কাইফিয়াতু তানবিহিল ইমাম ফিস সালাহ, ইমাম সাহেবকে কিভাবে সালাতে সতর্ক করতে হবে। আমাদের দেশে যে ভুলটা রয়েছে, যে ইমাম সাহেব যদি সালাতে কোনো ভুল করে, অধিকাংশ মসজিদগুলোর অবস্থা হলো এই সবাই একসাথে বলে উঠে আল্লাহু আকবার, সবাই একসাথে বলে উঠে আল্লাহু আকবার, বা অনেকে একসাথে বলে উঠে আল্লাহু আকবার ইমাম সাহেবকে সতর্ক করার জন্যে। কিন্তু এইটা সুন্নাহ পদ্ধতি নয়। ইমাম সাহেব যদি সালাতে ভুল করে তাহলে বলতে হবে সুবহান আল্লাহ। কি বলতে হবে? সুবহান আল্লাহ। সুবহান আল্লাহ বলে ভুল ধরিয়ে দিতে হবে। আল্লাহু আকবার বলে ভুল ধরিয়ে দিলে চলবে না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, আন সাহল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু আনহু আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من نابه شيء في صلاته فليقل سبحان الله। মনে করুন ইমাম সাহেব সালাত পড়াচ্ছে, সালাত পড়াতে গিয়ে বসার স্থানে তিনি দাঁড়িয়ে গিয়েছেন, কিংবা তিনি 3 রাকাতে বসে গিয়েছেন, কোনো একটা ভুল করে ফেলেছেন, তখন মুসল্লি যারা থাকবে তখন তারা বলবে সুবহান আল্লাহ। তারা সুবহান আল্লাহ যখন বলবে তখন ইমাম সাহেব ধরে নিবে যে ইমাম সাহেবের ভুল হয়েছে, তখন ইমাম সাহেব সতর্ক হয়ে যাবে। হাদিসটি হলো সাহিহুল বুখারীর 1218 নম্বর হাদিস। অন্য এক বর্ণনায় এসেছে আত-তাসবিহু লির-রিজাল, ইমাম সাহেব যখন সালাত পড়াবে, সালাতে যদি ইমাম সাহেব ভুল করে তাহলে মুসল্লিরা তাসবিহ পাঠ করবে, অর্থাৎ মুসল্লিরা বলবে সুবহান আল্লাহ। সুবহান আল্লাহ একটু আওয়াজ দিয়ে বলবে, তাহলে ইমাম সাহেবের কানে যাবে আর ইমাম সাহেব সতর্ক হয়ে যাবে। যদি মসজিদে মহিলারাও সালাত পড়ে, কারণ অনেক মসজিদ আছে যে নারীদের জন্য আলাদা সালাত পড়ার ব্যবস্থা থাকে বারান্দাতে, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আগে আল্লাহ রাসূল সালাতে দাঁড়াতেন, তারপরে থাকতো মুসল্লিরা, তারপরে থাকতো শিশুরা, তারপরে থাকতো মহিলারা, অর্থাৎ একই মসজিদেই সকলেই সালাত পড়তো। তো আল্লাহর নবী বলছেন আত-তাসবিহু লির-রিজাল, পুরুষরা তাসবিহ পাঠ করবে, অর্থাৎ ইমাম সাহেব যদি ভুল করে পুরুষরা তাসবিহ পাঠ করে ইমামকে সতর্ক করে দিবে, অর্থাৎ ইমাম সাহেবকে তারা বলবে সুবহান আল্লাহ। সালাতের ভিতরেই সকলে বলবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। যদি তারা এটা বলে তাহলে ইমাম সাহেব ধরে নিবে সালাতে ভুল হয়েছে। আর যদি মহিলারাও সালাত পড়ে, এখন মহিলারা কিভাবে ভুল ধরিয়ে দেবে? ওয়াত-তাসফিক লিন-নিসা, মহিলারা উরুর উপরে, অর্থাৎ যে রান আছে রানের উপর হাত দিয়ে থাপড়াবে বা হাত দিয়ে আওয়াজ করবে, যাতে করে এই আওয়াজটা ইমাম সাহেবের কাছে পৌঁছায়, তাহলে ইমাম সাহেব বুঝে নেবেন যে সালাতে ভুল হয়েছে। এবার আসা যাক, ইযা ক্বালা আল ইমামু সামিআ আল্লাহু লিমান হামিদাহ, যখন